যারা পুলিশের কর্মকর্তারা আছেন তারা কিন্তু ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের বোঝানোর চেষ্টা করছেন পরিস্থিতি তাদের ক্যাম্পাসের সামনে থেকে সরে যাওয়ার জন্য, রাস্তাকে ক্লিয়ার করার জন্য আসলে কিন্তু এখন বোঝানো হচ্ছে। তবে পরিস্থিতি এখন শান্ত। সকাল থেকে যে পরিমাণ হামলা, সহিংসতা, ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটি এখন আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে এনেছে এবং তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এখন রাস্তা থেকে আসলে চেষ্টা করছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন আমি এখন এই একদমই শিক্ষার্থীদের সামনেই দাঁড়িয়ে আছি। তাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলার চেষ্টা করছেন। আমরা আসলে যেমনটি সকাল থেকে দেখছিলাম যে ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনাটি সেটি কিন্তু ঘটে যাচ্ছিল এবং পুলিশ এসে তবে এখন এই মুহূর্তে সেনাবাহিনী শিক্ষার্থীদের সাথে তারা কথা বলছেন এবং যেমনটি দেখছেন যে শিক্ষার্থীদের সাথেই মূলত সেনাবাহিনীর সদস্যরা কথা বলার চেষ্টা করছেন এবং তারা সেনাবাহিনীর সদস্যরা তাদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন এবং পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। শিক্ষার্থীদের সাথে তারা কথা বলছেন। তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারেননি, অর্থাৎ শিক্ষার্থীরা তাদেরকে প্রবেশ করতে দিচ্ছেন না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে ঘিরে কিন্তু তারা উত্তপ্ত স্লোগান দিচ্ছেন, যার প্রেক্ষিতে আমরা দেখছি যে সেনা সদস্যরাও কিন্তু এখানে এসেই তাদের সাথে খুবই সাবধানতা অবলম্বন করেই মূলত তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। আমরা ঠিক শুরু থেকেই যেমনটি বলছিলাম যে আসলে এই ঘটনাটি আজকের বিষয়টি এমন নয়। গতকাল থেকেই মূলত এই 3 শিক্ষা প্রতিষ্ঠানে যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের অভিজিৎ নামক যে SSC বেস 2024-এর একজন শিক্ষার্থী, যিনি ন্যাশনাল মেডিকেলে তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত ভর্তি হয়েছিলেন এবং তারপর সেখানে তিনি মারা যান এবং এখানকার শিক্ষার্থীরা দাবি করছেন যে বিনা চিকিৎসায় সে মারা গেছেন এবং তাদের সহপাঠী মারা গেছেন, যার প্রেক্ষিতে তারা ওই মেডিকেলের হসপিটালের সামনেই তারা আন্দোলন করেছিলেন। এমন এই আন্দোলনটি এক পর্যায়ে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সাথেও কিন্তু লাগে এবং গতকালকে সেই 2 কলেজ বলা যায় যে একদম রণক্ষেত্র পরিণত হওয়া সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এমন এরপরেই আজকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনেই ওই 2 কলেজের শিক্ষার্থীরা আসে এবং আসার পর যে 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টা ধাওয়ার যে ঘটনা সেটি ঘটে, বেশ কয়েকজন আহত হয়েছে। তবে আহতদের সংখ্যাটি এখন পর্যন্ত স্পষ্ট করে বা স্পেসিফিকলি না বলা গেলেও বেশ কয়েকজন আহত হয়েছেন, এটি আমরাও দেখেছি এবং আহত হওয়ার যে দৃশ্যটি সেটি আমরা দেখেছি এবং বলা চলে যে এখন ডক্টর মাহবুবুর রহমান ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন এবং তারা বলছেন যে অতি দ্রুত এটি সমাধান করতে হবে। সেজন্যই আমরা দেখছি যে এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন এবং পুলিশ সদস্যরা রয়েছেন। তারা সর্বাত্মক চেষ্টা করছেন শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য।